নমস্কার বন্ধুরা, আমি রানা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি শোনাব কর্ণপিচাসিনীর সত্যি ভৌতিক ঘটনা। অনেক বছর ধরে আমি এই ঘটনাটা কাউকে বলিনি, কারণ আমি জানি যারা শুনবে তাদের বেশিরভাগই ভাববে আমি হয়তো গল্প বানিয়ে বলছি। কিন্তু আমি শুধু এইটুকু বলবো, যা ঘটেছিল তা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও গভীর রাতে হঠাৎ যদি কেউ আমার কানের কাছে খুব আস্তে করে আমার নাম ধরে ডাকে, আমি পিছনে তাকাই না। কারণ আমি জানি সব ডাক মানুষের হয় না। আমার নাম সুদীপ। আজ থেকে প্রায় 8 বছর আগের ঘটনা। তখন আমার বয়স 27। কলকাতার একটি ওষুধ কোম্পানিতে কাজ করতাম। চাকরির কারণে আমাকে প্রায় বিভিন্ন গ্রামে যেতে হতো। আমি ছোটবেলা থেকেই ভূত প্রেত, তন্ত্র মন্ত্র এসব বিশ্বাস করতাম না। আমার কাছে সব কিছুই একটা যুক্তি ছিল। জীবনে এমন কিছু মুহূর্ত আসে সেখানে যুক্তি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। সেই ঘটনাটার শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বীরভূমে একটি ছোট্ট গ্রামে। গ্রামের নাম বেলতলা। এখনও মানচিত্রে সেই গ্রামের নাম আছে, কিন্তু গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পরে গ্রামের উত্তর দিকের বাঁশবাগানের রাস্তা দিয়ে হাঁটে না। কারণ ওই রাস্তার শেষেই আছে একটি পুরনো শ্মশান, আর সেই শ্মশানের পাশেই দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো এক ভাঙা শিব মন্দির। সেখানেই নাকি অমাবস্যার রাতে একজন নারী মানুষের কানে এসে কথা বলে। তার মুখ কেউ দেখতে পায় না, শুধু তার গলা শোনা যায়। গ্রামের মানুষ তাকে একটাই নামে চেনে, কর্ণপিচাসিনী। আমি প্রথমে এসব কথা শুনেছিলাম গ্রামের এক চায়ের দোকান থেকে। দোকানের মালিক বৃদ্ধ লোকটির নাম ছিল হরিপদ। আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পাশের টেবিলে বসা একজন বলল, বাবু, আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাবেন। আমি হেসে বললাম, কেন? লোকটি চারিদিকে খুব নিচু গলায় বলল, আজ অমাবস্যা। আমি হেসে বললাম, তাতে? সে উত্তর দিল না, শুধু দোকানের বাইরে উত্তর দিকের রাস্তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, ও আজ বেরোবে। আমার হাসি আরো বেড়ে গেল। কে বেরোবে? লোকটা আমার চোখের দিকে তাকালো। তার ঠোঁট কাঁপছিল। যার নাম রাতে বলতে নেই। দোকানের ভেতর মুহূর্তের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। চা খেতে খেতে দেখলাম আশেপাশে বসা সবাই যেন কথাটা শুনেও না শোনার ভান করে বসে আছে। কারোর মুখে কোনো শব্দ নেই। আমি তখন এসবকে গ্রামের কুসংস্কার ভেবেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি কয়েক ঘন্টা পরেই আমার নিজের জীবন বদলে যাবে। সেদিন সন্ধ্যার দিকে কাজ শেষ হতে একটু দেরি হয়ে গেল। আকাশে তখন কালো মেঘ। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারিদিকে অন্ধকার। গ্রামে একজন বলল, বাবু, এই রাতে রাস্তা দিয়ে যাবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? লোকটা উত্তর দিল, কারণ আজকে ওর রাত। আমি বিরক্ত হয়ে বললাম, এই এক কথা? কে ও? লোকটা শুধু বলল, যদি কানের কাছে আপনার নাম ধরে ডাকে, কোনোভাবেই পিছনে তাকাবেন না। আমার হাসি পেল। এই কথাটাই কয়েক ঘন্টা পরে আমার প্রাণ বাঁচাবে। রাত তখন প্রায় 10:30। আমার মোটর বাইক নিয়ে গ্রামের রাস্তা ধরে ফিরছি। চারিদিকে কুয়াশা, মাঝে মাঝে শিয়ালের ডাক। হঠাৎ বাইকের হেডলাইট একবার জ্বলে উঠে তারপর নিভে গেল। চারিদিক পুরো অন্ধকার। আমি অনেক চেষ্টা করেও বাইক স্টার্ট করতে পারলাম না। মোবাইল বের করলাম, নেটওয়ার্ক নেই। চারিদিকে শুধু নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মাঝেই খুব দূর থেকে একজন মহিলার গুনগুন করে গান গাওয়ার শব্দ ভেসে এলো। আমি থমকে গেলাম। এত রাতে এই শ্মশানের কাছে কে গান গাইছে? নিজেকে বোঝালাম হয়তো কোনো বাড়ির থেকে শব্দ আসছে, কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম শব্দটা
ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। সেই গুনগুন করে গান গাওয়া শব্দটা যত এগিয়ে আসছিল, আমার বুকের ভেতর ধুকপুকুনিটাও তত বেড়ে যাচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা নিশ্চয়ই কোনো গ্রামের মহিলা, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু পরের মুহূর্তেই একটা জিনিস খেয়াল করলাম, শব্দটা শুধু কাছে আসছে না, আমাকে ঘিরে ঘুরছে। মনে হচ্ছিল কেউ একজন অন্ধকারে আমাকে দেখছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার ডান কানের একেবারে কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস এসে লাগলো। তারপর খুব আস্তে, যেন কেউ ঠোঁট প্রায় কানের গায়ে ছুঁয়েই বলল, সুদীপ। আমার সারা শরীর জমে গেল। ঠিক তখনই বিকালের সেই লোকটার কথা মনে পড়ল, কানের কাছে কেউ নাম ধরে ডাকলে পিছনে তাকাবেন না। আমি প্রাণপণে সামনে তাকিয়ে রইলাম, কিন্তু কণ্ঠস্বরটা আবার শোনা গেল, এবার আরও পরিষ্কার। তুমি আমাকে খুঁজছো না, কিন্তু আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমার হাত পা কাঁপছিল, আমি দৌড়ে পালাতে চাইছিলাম, কিন্তু আমার পাটা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই বাঁশবাগানের দিক থেকে একটা টর্চের আলো দেখা গেল। কেউ একজন চিৎকার করে বলল, বাবু, দাঁড়িয়ে থাকবেন না, এদিকে আসুন। আমি যেন হুঁশ ফিরে পেলাম, প্রাণপণে দৌড়ে টর্চের আলোর দিকে ছুটলাম। পেছন থেকে আবার সেই নারী কণ্ঠ, আজ তুমি চলে গেলে, কিন্তু আবার আসবে, আমাকে ছেড়ে কেউ যেতে পারে না। যিনি আমাকে উদ্ধার করেছিলেন তার নাম ছিল রঘুনাথ কাকা, বয়স প্রায় 70। তিনি আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। গরম চা হাতে দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বললেন, তুমি ওর ডাক শুনেছ, তাই না? আমি অবাক হয়ে বললাম, আপনি জানলেন কি করে? তিনি দীর্ঘশ্বাস ফেলে, যারা ওর ডাক একবার শোনে তাদের চোখের চাহনি বদলে যায়। আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি ধীরে ধীরে বললেন, তুমি যার কণ্ঠ শুনেছ, লোকেরা তাকে কর্ণপিচাসিনী বলে, কিন্তু সেসব মানুষের কাছে আসে না। সে শুধু তাদেরই বেছে নেয় যাদের ভাগ্যের সঙ্গে অন্ধকারের এক অদ্ভুত যোগ থাকে। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম কথাটা, কিন্তু রঘুনাথ কাকার মুখে কোনো ভয়ের অভিনয় ছিল না, ছিল শুধু ক্লান্তি আর বহু বছরের আতঙ্ক। তিনি একটা পুরনো কাঠের বাক্স খুললেন, সেখান থেকে বের করলেন হলদে হয়ে যাওয়া একটি ডায়েরি। ডায়েরিটা তার বাবার, পাতাগুলোয় কালি প্রায় মুছে গেছে। একটা পাতায় লেখা, যদি কখনো রাতের অন্ধকারে কানের কাছে কোনো অদৃশ্য নারীর ভবিষ্যৎ বলে দেয়, বিশ্বাস করো না, কারণ সে সত্যি বলবে, কিন্তু সেই সত্যির মূল দিতে হবে নিজের জীবন দিয়ে। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, এর মানে? রঘুনাথ কাকা নিচু গলায় বলল, ও ভবিষ্যৎ বলে, কিন্তু বিনিময়ে ধীরে ধীরে তোমার ঘুম, তোমার শান্তি, তারপর তোমার জীবন কেড়ে নেয়। সেই রাতে আমি খুব কম ঘুমিয়েছিলাম। ভোরের দিকে স্বপ্ন দেখলাম, একটা লাল শাড়ি পরা মহিলা অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু লম্বা কালো চুল দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে আমার কানের কাছে ঝুঁকে এসে বলল, আগামীকাল দুপুরে একটি শিশু কুয়োয় পড়ে যাবে। আমি চমকে উঠে বসে পড়লাম। নিজেকে বললাম, সবই স্বপ্ন। কিন্তু পরের দিন দুপুর ঠিক 12টার সময় গ্রামের মধ্যে হঠাৎ চিৎকার পড়ে গেল। একটা 6 বছরের ছেলে খেলতে খেলতে পুরনো কুয়োয় পড়ে গেছে। আমার হাত থেকে জলের গ্লাস পড়ে ভেঙে গেল, কারণ স্বপ্নে আমি ঠিকই এই ঘটনাটি শুনেছিলাম, আর সেটা হুবহু সত্যি হয়েছে। সেদিন রাত থেকেই আমি বুঝতে পারলাম, ভয়টা এখনো শুরু হয়েছে মাত্র। কারণ প্রতিটি রাতের শেষে সেই অদৃশ্য কণ্ঠস্বর আবার আমার কানের কাছে ফিরে আসতে শুরু করলো। আর প্রতিবারই সে এমন একটা কথা বলতো যা পরের দিনে অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যেত। কিন্তু
আমি তখনও জানতাম না এই ভবিষ্যৎবাণীগুলোর আসল মূল আমাকে কি দিতে হবে। কুয়োয় পড়ে যাওয়া ছেলেটার মৃত্যুর পর পুরো বেলতলা গ্রাম যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। আমি নিজেকে হাজারবার বোঝানোর চেষ্টা করলাম এটা কাকতালীয়, কিন্তু যতই যুক্তি খুঁজতে লাগলাম ততই একটা প্রশ্ন আমাকে তাড়া করতে লাগলো। রাত প্রায় 2টো। হঠাৎ ঘরের ভেতর একটা তীব্র ঠান্ডা অনুভব করলাম, অথচ বাইরে প্রচণ্ড গরম। ধীরে ধীরে সেই ঠান্ডা আমার বিছানার চারপাশে ছড়িয়ে পড়ল। তারপর আবার সেই নিঃশ্বাস ডান কানের কাছে, এত কাছে যেন কেউ আমার কাঁধে মুখ রেখে দাঁড়িয়ে আছে। খুব আস্তে আস্তে সে বলল, আগামীকাল বিকালে রঘুনাথ মারা যাবে। আমার বুক ধকধক করে উঠল। না, এটা হতে পারে না। আমি চিৎকার করে উঠে বসলাম। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু জানলার কাছে স্পষ্ট দেখা গেল এক মুহূর্তের জন্য একটা নারী ছায়া, লম্বা চুল, লাল শাড়ি, আর সব অন্ধকার। পরের দিন সকালেই আমি রঘুনাথ কাকার বাড়িতে ছুটে গেলাম। তাকে সব খুলে বললাম। তিনি একটু অবাক হলেন না, বরং শান্ত গলায় বললেন, শেষ পর্যন্ত ও তোমাকে বেছে নিয়েছে। আমি কাপা গলায় বললাম, আপনি আজ বাড়ির থেকে বেরোবেন না। তিনি মৃদু হেসে বললেন, মৃত্যুকে দরজা বন্ধ করে আটকানো যায় না রে বাবা। সারাদিন আমি তার সঙ্গেই ছিলাম। বিকাল গড়িয়ে সন্ধ্যা। আমার মনে হচ্ছিল হয়তো এবার ভবিষ্যৎবাণীটা মিথ্যে হবে। ঠিক তখনই বাড়ির উঠোনে একটা পুরনো আম গাছের মোটা ডাল ভেঙে পড়ল। রঘুনাথ কাকা আমাকে সরিয়ে দিতে গিয়ে নিজেই তার নিচে চাপা পড়লেন। সব কিছু ঘটল কয়েক সেকেন্ডের মধ্যে। আমি দৌড়ে গিয়ে তাকে টেনে তুললাম, কিন্তু ততক্ষণে সব শেষ। সেদিন রাতে আমি প্রথমবার ভেঙে পড়লাম। আমি বুঝলাম যা শুনছি তা শুধু ভয়ের নয়, এটা একটা অভিশাপ। আর সেই অভিশাপের পরবর্তী শিকার হয়তো আমি নিজেই। রঘুনাথ কাকা মৃত্যুর আগে আমার হাতে একটা কাপড়ে মোড়া ছোট্ট তামার তাবিজ দিয়েছিলেন, সঙ্গে একটা কাগজ। তাতে লেখা ছিল, যদি বাঁচতে চাও আমাবস্যার আগেই তারাপীঠের উত্তরের জঙ্গলে ভৈরবনন্দ আঘরিকে খুঁজে নিও। একমাত্র সেই জানে কর্ণপিচাসিনীর বাঁধন কিভাবে ভাঙতে হয়। পরের দিন ভোরেই আমি রওনা দিলাম। অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলের গভীরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম। দরজার সামনেই ছাই মাখা এক বৃদ্ধ বসে আছেন। তিনি চোখ খুলেই বললেন, অনেক দেরি করে ফেলেছিস সুদীপ। আমি অবাক, আমি তো নিজের নামও বলিনি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, যে তোমার কানে কথা বলে সে এখন তোমার ছায়ার সঙ্গে জড়িয়ে গেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধা বললেন, কারণ আমি ওকে বহু বছর আগে দেখেছি, আর আমার গুরু ওর হাতে প্রাণ হারিয়েছিলেন। তিনি আমাকে কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন। দেওয়ালে ঝুলানো ছিল পুরনো তন্ত্রযন্ত্র, রুদ্রাক্ষ আর অদ্ভুত সব চিত্র। তিনি বললেন, কর্ণপিচাসিনী সবসময় হত্যা করে না, সে আগে বিশ্বাস জয় করে, তারপর ভবিষ্যৎ বলে, তারপর মানুষ সেই ভবিষ্যতের ওপর নির্ভর করতে শুরু করে। শেষে মানুষ নিজের ইচ্ছায় তার দাস হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আমি কিভাবে মুক্তি পাব? আঘরি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, মুক্তির পথ আছে, কিন্তু সেই পথ মৃত্যুর চেয়েও কঠিন। ঠিক তখনই ঘরের প্রদীপটা হঠাৎ নিচ থেকেই নিভে গেল। চারিদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর আমি আবার শুনলাম, সুদীপ, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। কিন্তু এবার শুধু আমি নয়, আঘরিও সেই কণ্ঠস্বর শুনলেন। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে ভস্ম ছিটিয়ে মন্ত্রজপ শুরু করলেন। ঘরের বাইরে আচমকা ঝড় শুরু হলো। দরজাটা নিজে থেকেই কাঁপতে লাগলো। আর তারপর একটা বিকট নারী কণ্ঠে হাসির শব্দে পুরো জঙ্গল কাঁপিয়ে দিল। আঘরি আমার দিকে তাকিয়ে বললেন, আজ রাত থেকেই আসল যুদ্ধ শুরু। আঘরি
ভৈরবানন্দের শেষ কথাটা এখনো আমার কানে বাজছে। আজ রাত থেকেই আসল যুদ্ধ শুরু। কথাটা শেষ হতেই বাইরে এমন ঝড় উঠল যেন পুরো জঙ্গলটা কেউ শিকড় তুলে ফেলতে চাইছে। বাঁশগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে অদ্ভুত শব্দ শুরু করছে। দূরে কোথাও শেয়ালের দল একসঙ্গে ডাকতে শুরু করলো। আঘুরি ধীরে ধীরে আগুনের সামনে বসে চোখ বন্ধ করলেন। তারপর ভস্ম দিয়ে মাটিতে একটি গোলাকার চিহ্ন আঁকলেন। তিনি আমাকে বললেন, এই গণ্ডির বাইরে এক পাও দেবে না। যাই দেখো, যাই শোনো, মনে রাখবে সব কিছু সত্যি নয়। কর্ণপিশাচিনী মানুষের চোখে নয়, মানুষের মনে আঘাত করে। আমি মাথা নাড়ালাম, কিন্তু আমার ভেতরে তখন একটা প্রশ্ন ঘুরছে, সে আমাকে কেন বেছে নিল? আঘুরি চোখ না খুলেই বললেন, কারণ তুমি ওর প্রথম ডাকে সাড়া দাওনি। যাদের সে সহজে পায় না তাদেরই সে নিজের করে নিতে চায়। ঠিক সেই মুহূর্তে কুঁড়ে ঘরের দরজা 3 বার টোকা পড়ল। ঠক ঠক, ঠক ঠক, ঠক ঠক। বাইরে কেউ নেই, কিন্তু টোকা থামল না। আঘুরি কোনো উত্তর দিলেন না। তিনি শুধু আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ দরজাটা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। বাইরে শুধু ঘন অন্ধকার। তারপর সেই অন্ধকারের মাঝখান থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, সুদীপ, চলে এসো, আমি তোমার অপেক্ষায় আছি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কণ্ঠস্বরটা এত মিষ্টি, এত শান্ত, যেন বহুদিনের পরিচিত কেউ আমাকে ডাকছে। আমি অজান্তেই এক পা সামনে বাড়ালাম। ঠিক তখনই আঘুরি আমার হাতে জোরে ভস্ম ছুঁড়ে মারল। আমি যেন হঠাৎ ঘোর থেকে জেগে উঠলাম। তিনি কঠিন গলায় বললেন, দেখলে, এইভাবে সে মানুষকে নিজের কাছে টেনে নেয়। সকাল হওয়ার পর আঘুরি আমাকে জঙ্গলের আরও ভেতরে নিয়ে গেলেন। সেখানে একটা ভাঙা মন্দির, চারিদিকে বটগাছের শিকড় মন্দিরটাকে প্রায় ঢেকে ফেলেছে। মন্দিরের ভেতরে কোনো মূর্তি নেই, শুধু একটা কালো পাথর। পাথরের গায়ে শুকনো সিঁদুর, আর চারপাশে শত শত পোড়া প্রদীপ। আঘুরি নিচু গলায় বললেন, অনেক বছর আগে এখানে এক তান্ত্রিক নিষিদ্ধ সাধনা করেছিল। সে চেয়েছিল এমন এক শক্তিকে নিজের বশে আনতে, সে যেন ভবিষ্যৎ জানে। তারপর সাধনা সফল হয়েছিল, কিন্তু শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই দিন থেকে এই জায়গাটা অভিশপ্ত। আমি পাথরটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো পাথরের উপর যেন কারো হাতের ছাপ, যেন কয়েক মুহূর্ত আগেই কেউ স্পর্শ করেছে। ফেরার সময় আঘুরি আমাকে একটা ছোট্ট রুদ্রাক্ষের মালা দিলেন। বললেন, আজ রাত 12টার পর সে আবার আসবে। আজ সে আসবে, তোমাকে প্রস্তাব দেবে, কোনো অবস্থাতেই রাজি হবে না। আমি অবাক হয়ে বললাম, কি প্রস্তাব? আঘুরি দীর্ঘশ্বাস ফেললেন। ভবিষ্যৎ জানার লোভ। সেই রাত ঘড়িতে ঠিক 12টা। আমি কুঁড়ে ঘরে এক কোণে বসেছিলাম। হঠাৎ বাতাস থেমে গেল। জঙ্গলের সব শব্দ এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তারপর আমার ডান কানের কাছে আবার সেই ঠান্ডা নিঃশ্বাস। সুদীপ। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। কণ্ঠস্বরটা এবার আগের চেয়ে অনেক কোমল। আমি তোমাকে সব বলতে পারি, কে মরবে, কে বাঁচবে, কোথায় ধন লুকিয়ে আছে, কে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। শুধু একবার আমার দিকে তাকাও সুদীপ। আমি চোখ খুললাম না। হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা। তারপর সেই কণ্ঠস্বর ফিসফিস করে বলল, আমি একা, আমাকে মুক্তি দাও। ঠিক তখনই আঘুরির গর্জন শোনা গেল, ওর কথায় কান দেবে না। মুহূর্তের মধ্যে কুঁড়ে ঘরের ভেতর প্রচণ্ড ঝড় উঠল। প্রদীপ নিভে গেল। দেয়ালের সব তাবিজ একসঙ্গে কাঁপতে শুরু করলো। আর প্রথমবার আমি একটা ছায়া দেখলাম, দরজার কাছে দাঁড়িয়ে আছে। লাল শাড়ি, মাটিতে ছোঁয়া কালো চুল, কিন্তু মুখটা যেন
সম্পূর্ণ অন্ধকার, কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু একটা অস্বাভাবিক দীর্ঘ হাসি। আর সেই হাসির শব্দে মনে হচ্ছিল পুরো জঙ্গলটা কেঁপে উঠেছে। আঘড়ি হাতে ত্রিশূল তুলে চিৎকার করে উঠলেন, আমাবস্যার সেই রাতই হবে শেষ সিদ্ধান্ত। সেদিন হয় তুমি মুক্তি পাবে, নয়তো চিরদিনের জন্য ওর কণ্ঠ তোমার কানে বন্দী হয়ে যাবে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার জীবনে ভয়ঙ্কর রাত এখনো আসেনি। আঘড়ির কথাগুলো আমার মাথার ভেতরে ঘুরছিল। আমাবস্যার শেষ রাতই সব কিছুর শেষ হবে। সেদিন সকাল থেকে আকাশ অস্বাভাবিক কালো, সূর্যের আলো যেন মাটিতে নামতেই চাইল না। গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে দিয়েছে, কেউ বাইরে বেরোচ্ছে না। আমি আঘড়ি ভৈরবানন্দকে জিজ্ঞাসা করলাম, আপনি এত কিছু জানলেন কিভাবে? তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ আজ থেকে প্রায় 50 বছর আগে আমিও একবার কর্ণপিশাচিনীর মুখোমুখি হয়েছিলাম। আমি তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করল, তখন আমার বয়স মাত্র 20। আমি গুরুর সঙ্গে তন্ত্র সাধনা করতাম। এক আমাবস্যার রাতে একজন জমিদারের ছেলে আমাদের কাছে এলো। সে ভবিষ্যৎ জানতে চেয়েছিল। তার লোভ ছিল সীমাহীন। আমার গুরু তাকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু সে শোনেনি। শেষ পর্যন্ত গুরু নিষিদ্ধ সাধনায় বসেন। সেই রাতেই প্রথমবার আমরা তাকে দেখেছিলাম। আমি নিঃশ্বাস আটকে শুনলাম, তার মুখ ছিল না, চোখ ছিল না, কিন্তু তার কণ্ঠ শুনলে মনে হতো পৃথিবীর সবচেয়ে আপন মানুষ তোমাকে ডাকছে। আমার গুরু তার কাছ থেকে 3টি ভবিষ্যৎ জেনেছিলেন, 3টিই সত্যি হয়েছিল। আর চতুর্থ আমাবস্যার রাতে আমার গুরুকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার 2 কান দিয়ে রক্ত বের হচ্ছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে কি আমারও? আঘড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন, সব কিছু এখানে শেষ হয়নি। ঠিক তখনই কুঁড়ে ঘরের বাইরে একটা ছোট্ট ছেলে এসে দাঁড়ালো। তার বয়স 10-11-র বেশি নয়। সে কাঁপা গলায় বলল, দাদু, আপনাদের এখনই শ্মশানে যেতে হবে। আঘড়ি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, গত রাতে আমাদের গ্রামের গোপাল কাকু মারা গেছেন, কিন্তু আজ সকালে কবর থেকে তার দেহটা নেই। আমার বুক কেঁপে উঠল। আমি দ্রুত শ্মশানের দিকে রওনা দিলাম। শ্মশানে পৌঁছে দেখি চিতার ছাই ছড়িয়ে আছে, মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, আর ঠিক মাঝখানে গোপাল কাকুর নিথর দেহ পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল তার 2 কান সম্পূর্ণ কালো হয়ে গেছে। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ পুড়িয়ে দিয়েছে। আঘড়ি নিচু হয়ে দেহটা পরীক্ষা করলেন, তারপর বললেন, সে ফিরে এসেছে আর সে শক্তিশালী হয়ে উঠেছে। হঠাৎ আমার কানের কাছে আবার সেই পরিচিত কণ্ঠস্বর, দেখেছ, আমি যা বলি সব সত্যি হয়। আমি এবার ভয় পেলেও উত্তর দিলাম, তুমি কে? কয়েক মুহূর্ত নীরবতা। তারপর প্রথমবার সে নিজের সম্পর্কে বলল, আমি জন্ম থেকেই পিশাচিনী ছিলাম না, আমাকে এমন বানানো হয়েছে। আমার শরীর শিউরে উঠল। কে বানিয়েছে? তার কণ্ঠ হঠাৎ রাগে ভরে উঠল। মানুষ লোভী, মানুষ শক্তির জন্য একটা মেয়েকে বলি দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আঘড়ি আমার কাঁধে হাত রাখলেন, ওর সঙ্গে কথা বলবে না। কিন্তু ততক্ষণে আমি বুঝে গেছি এই গল্পে শুধু ভয় নেই, একটা বহু পুরনো অন্যায়ও লুকে আছে। সন্ধ্যা নেমে এলো। আমাবস্যার রাত শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা। আঘড়ি একটা তাম্রপাত্র বের করলেন, তাতে পুরনো সংস্কৃত মন্ত্র খোদাই করা। তিনি বললেন, আজ রাত 12টার আগে আমাদের সেই ভাঙা মন্দিরে পৌঁছাতে হবে, সেখানেই শেষ সাধনা হবে। আমি জিজ্ঞেস করলাম, আর যদি ব্যর্থ হই? আঘড়ি আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আগামী সূর্যোদয় তুমি আর দেখতে পাবে না।
রাত বাড়তে লাগলো। আমরা মন্দিরের দিকে হাঁটছি, চারিদিকে ঘন কুয়াশা। হঠাৎ কুয়াশার ভেতরে একের পর এক মানুষের ছায়া দেখা দিতে লাগলো। আমি ভালো করে তাকিয়ে বুঝলাম ওরা সবাই মৃত। কারো মুখ পোড়া, কারো গলায় দড়ি, কারোর চোখ নেই। তারা কেউ কথা বলছে না, শুধু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আঘোরি উচ্চস্বরে মন্ত্রপাঠ শুরু করলো। মন্ত্রের শব্দ বাড়তেই একে একে সব ছায়া মিলিয়ে গেল, কিন্তু একটা ছায়া দাঁড়িয়ে রইল। লাল শাড়ি, মাটিতে ছোঁয়া চুল। সে ধীরে ধীরে মাথা তুলল, আর প্রথমবার আমি তার মুখের এক ঝলক দেখতে পেলাম। মুখ জুড়ে গভীর ক্ষতর দাগ, চোখে অসীম কষ্ট। ভয়ের চেয়ে যেন যন্ত্রণাই বেশি। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমাকে মুক্তি দাও, না হলে পরের অমাবস্যায় তুমিও আমার মতন হয়ে যাবে। আমার এই শরীর অবশ হয়ে গেল। এটা কি ফাঁদ, নাকি সত্যি সে মুক্তি চাইছে? ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে বিকট শব্দে একটা ঘণ্টা নিচ থেকেই বেজে উঠল। আঘোরি চিৎকার করে বললেন, সুদীপ, দৌড়াও, সময় এসে গেছে। আমি আর একবারও পিছনে তাকালাম না, কারণ আমি জানতাম পরের কয়েকটা মিনিটই ঠিক করবে আমি মানুষ হয়ে ফিরব, নাকি চিরদিনের জন্য কর্ণপিচাসিনীর ফিসফিসানির অংশ হয়ে যাব। আঘোরি ভৈরবানন্দের চিৎকার শুনে আমি প্রাণপণে ভাঙা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরের দরজাটা নিচ থেকে বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। বাইরে তখন ঝড়, বজ্রপাত আর অদ্ভুত এক নারী কণ্ঠের হাসি। মনে হচ্ছিল পুরো জঙ্গলটা যেন সেই হাসির প্রতিধ্বনিতে কেঁপে উঠছে। মন্দিরের ভেতর শুধু 5টি প্রদীপ জ্বলছে, মাঝখানে একটি পুরনো জগকুণ্ড, চারপাশে ছাই, ভাঙা পাথর আর শুকিয়ে যাওয়া রক্তের মতো কালচে দাগ। আঘোরি আমার দিকে তাকিয়ে বলল, সুদীপ, আর কয়েক মিনিটের মধ্যেই সে এখানে এসে পড়বে। মনে রাখবে, সে তোমাকে ভয় দেখাবে না, সে তোমাকে প্রলোভন দেখাবে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, যদি আমি দুর্বল হয়ে পড়ি? তিনি উত্তর দিলেন, তাহলে আজ রাতেই তোমার আত্মা তার সঙ্গে বাধা পড়বে। হঠাৎ যজ্ঞকুণ্ডুর আগুন নিচ থেকে জ্বলে উঠল। আগুনের রং লাল নয়, নীল। আগুনের ভেতর থেকে একের পর এক দৃশ্য দেখা যেতে লাগলো। আমি দেখলাম একটি কিশোরী মেয়ে, বয়স 17-18। সে গ্রামের মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে। তার মুখে কোনো ভয় নেই। তারপর দৃশ্য পাল্টে গেল। কয়েকজন লোভী তান্ত্রিক তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। সে কাঁদছে, চিৎকার করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। হঠাৎ চারিদিকে ভয়ঙ্কর ঠান্ডা নেমে এলো। মন্দিরের এক কোণে ধীরে ধীরে কালো ধোঁয়া জমতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে একটি নারী বেরিয়ে এলো। লাল শাড়ি, অগোছালো চুল, কিন্তু এবার তার মুখ পরিষ্কার দেখতে পেলাম। তার মুখে ক্ষত, চোখে জল। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এসে বলল, আমি মানুষ ছিলাম, আমাকে শক্তির জন্য বলি দেওয়া হয়েছিল, আমি মুক্তি চাই। তার কণ্ঠে প্রথমবার কোনো হিংসা ছিল না, শুধু কান্না। আমি এক পা এগোতেই আঘোরি গর্জন করে উঠল, থামো, ওর যন্ত্রণাও সত্যি, কিন্তু অভিশাপও সত্যি। ঠিক তখনই কর্ণপিচাসিনীর মুখের ভাব বদলে গেল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেল। চারিদিকে একসাথে শত শত মানুষের ফিসফিসানি শোনা গেল। মন্দিরের দেওয়ালে ফাটল ধরতে শুরু করলো। আঘোরি যজ্ঞকুণ্ডে ঘি ঢেলে উচ্চ স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। আগুন ক্রমশ উঁচু হতে লাগলো। কর্ণপিচাসিনী হঠাৎ প্রচণ্ড চিৎকার করে উঠল। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে পৃথিবীর সব গোপন কথা জানাবো, সব ভবিষ্যৎ বলে দেবো, শুধু আমার দিকে তাকাও। এক মুহূর্তের জন্য সত্যি আমার মন দুর্বল হয়ে পড়েছিল। যদি সত্যি সব জানা যেত, যদি সত্যি ভবিষ্যৎ বলা যেত, যদি সত্যি ভবিষ্যৎ বদলানো যেত। ঠিক তখনই রঘুনাথ কাকার কথা মনে পড়ল। মৃত্যুকে দরজা বন্ধ করে আটকানো যায় না। আমি চোখ বন্ধ করে ফেললাম আর বললাম, না,
আমি কিছুতেই জানতে চাই না। আমার কথা শেষ হতেই আঘরের হাতে থাকা তম্র যন্ত্রটি যজ্ঞকুণ্ডে ছুড়ে দিলেন। বিকট শব্দে পুরো মন্দির কেঁপে উঠল। কর্ণপিচাসিনী এক হৃদয় বিদারক আর্তনাদ করল। তার চারপাশে কালো ধোঁয়া ঘিরে মিলিয়ে যেতে লাগলো। তার মুখের ভয়ঙ্কর রূপও বদলাতে শুরু করলো। শেষবারের মতো সে আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, ধন্যবাদ, তুমি আমার লোভে পা দাওনি। তার চোখের কোণ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই সে ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল। সব কিছু নিস্তব্ধ। ঝড় থেমে গেছে। ভোরের প্রথম আলো মন্দিরের ভাঙা ছাদ দিয়ে ভেতরে পড়েছে। আমি আঘরের দিকে তাকালাম, কিন্তু তিনি আর নড়ছেন না। মন্ত্রপাঠ করতে করতেই তিনি নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তার পায়ে মাথা ঠেকিয়ে বাইরে বেরিয়ে এলাম। আজ সেই ঘটনা 8 বছর কেটে গেছে। আমি আর কোনোদিন বেলতলা গ্রামে ফিরে যাইনি, কিন্তু কখনো কখনো অমাবস্যার রাতে সব আলো নিভে গেলে গভীর নীরবতার মধ্যে মনে হয় কেউ যেন খুব আস্তে আস্তে আমার কাছে ফিসফিস করে বলছে, তুমি কথা রেখেছ, তাই আমি আর ফিরব না। আমি আজও পিছনে তাকাই না, কারণ কিছু রহস্যকে অন্ধকারেই থাকতে দেওয়া ভালো।